হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পোপালি সুস্মিতাস ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি সন্ধ্যাবেলা একটা ভিডিও দিয়েছিলাম যেটা ম্যাকারনি স্যুপের ছিল। তো এখন ম্যাকারনি টমেটোর ওটা ছিল, তো আমি ওটা দিতে ভুলে গেছিলাম। পরের বারে তোমাকে অবশ্যই তোমাদের রেসিপিটা শেয়ার করব। তো আজকে দেখতেই পাচ্ছ আমি এখানে 7টা ডিম নিয়ে নিয়েছি। তো আজকে এটা মানে চটজলদি, যখন তোমাদের বাড়িতে ধরো কোনো জলদি কোনো গেস্ট চলে এলো তখনের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি ডিম নিয়ে নিয়েছি। এখানে গরম হয়ে গেছে তাওয়া, ঠিক আছে। তো এখানে আছে, দেখো ক্যাপসিকাম আছে। তোমাদের কাছে মানে যদি না থাকে, আমি তো এখানে 3টেই নিয়েছি, রেড, হলুদ আর সবুজ, 3টেই নেওয়া হয়ে গেছে। তো এখানে আছে টমেটো, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে এগুলো যদি থাকে নিতেও পারো, আমার কাছে ছিল তাই জন্য আমি নিয়ে নিলাম। মাশরুম আর ক্যাপসিকামটা আমি এক্সট্রা করে নিয়েছি কারণ এগুলো আমার কাছে ছিল। আর এখানে আছে কাঁচা লঙ্কা কাটা আর আদা রসুন কুচি করা। আর এখানে একটা জিনিস দেখাই ভালো করে, খোলা যাচ্ছে না, এই দেখো, এটা হচ্ছে হারা পেঁয়াজ। তো এটা আমার কাছে থাকে, এটা অলরেডি আমার কাছে সবসময়ই থাকে। এখানে ধনে পাতা, এটা তো এখন লাগে না। তো এই সব নিয়েই তো আজকে একটা জিনিস বানাতে চলেছি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি অনেক 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 ভালো লাগবে। আর তো পুরো ভিডিওটা তোমরা দেখো, ওকে। তো তাওয়াটা গরম হয়ে গেছে, তেজ করে দিলাম কারণ আমি গ্যাসটা কম করে রেখেছিলাম। এখানে আমি ব্যবহার করব তেল, ফরচুন সরষের তেল। আমি একটু বেশি করে দিলাম কারণ এখানে যেহেতু আমি এক্সট্রাভাবে ডিমটা ভাজিনি তো অন্য কিছুতে, তো আমি এতেই ভেজে নিয়ে তুলে রাখবো। তো মোটামুটি গরম হয়ে গেছে তেলটা। আমি নিয়ে নেবো, এখানে নিয়ে নেবো নুন একটু, কারণ যেরকম নর্মালি তোমরা বাড়িতে ভাজো লঙ্কাগুলো দিতে পারো। আমি বেশি লঙ্কাটা ইউজ করব না কারণ এটা অলরেডি এমনি মানে এর আগে কাঁচা লঙ্কা দিয়েছি, তো লঙ্কাগুলোটা তাই জন্য নেব না আমি। দেখতে পাচ্ছ তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার একে একে আমি ডিমগুলো এইভাবে দিয়ে দেবো। আমি আগে থেকে ডিমগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কেটে নিয়েছিলাম। তো যে আর কি সংবাদ আছে ডিমগুলো ছাড়াতে পারছি, আমি হেঁটে বেশি আছে সব করে ডিম এভাবে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ডিমগুলো মানে অ্যাক্টিভ হয়ে গেছে, এই দেখো। যেরকমটা আশা করেছিল তার থেকেও ভালো হয়েছে। এগুলো একটু করে ভেজে নেবো, একটু ভেজে নিয়ে তুলে রাখবো ডিমগুলোকে। তেলটা গরম ছিল বলে ভালোভাবে হয়ে গেছে। তেলটা দেখতে পাচ্ছি অনেকটাই কম হয়ে গেছে, আমি যে পরিমাণে তেল দিয়েছিলাম তার থেকে কম হয়ে গেছে তেলটা। তো তোমরা দেখতেই পাচ্ছ পিঠটাতেও হয়ে গেছে। আমি আর বেশি ভাজবো না এটা, কারণ এটা বেশি ভাজলে ভেঙে যেতে পারে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেবো এক এক করে। সাবধানে তুলতে হবে কারণ প্রচন্ড হয়। যা দেখো
প্রচুর গরম হয়ে গেছে তেলটা। এবারে এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেবো। এখানে যেগুলো দেখেছিলাম লঙ্কা আর রসুন আর আদা কুচিটা ওটা দিয়ে দিলাম। বাটা দিয়ে বাটা থাকলে বাটাও দিতে পারে। অনেকটাই তাড়াতাড়ির জন্য দিয়ে দিচ্ছি। সেটা কমসে লাল লাল একটু হয়ে গেছে। তেলটা গরম ছিল, তার মধ্যে দিয়ে সব কিছু দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার 10 করে আবার একটু দেবো তেল। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো, কারণ একটু ভাজা ভাজা হলে তবে আমি মাছরুমটা দিতে পারবো। দেখতে পাচ্ছ একদমই এটা ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসছে, একটু দিয়ে গেছে মানে ব্যাপারটা। এখানে আমি দিয়ে দেবো মাশরুমটা। কারণ আগে থাকতে না দিলে একটু মানে প্রপারলি ঠিকঠাক হবে না। একটু ফ্রাই করবো। अंडा तवा फ्राई तो একটু হোক, তারপরে আমি ক্যাপসিকাম টমেটোটা দেবো, মশলা দেবো। এখন হোক, এখন তো দেখতে পাচ্ছ এগুলো একটু হয়ে গেছে। এবার ক্যাপসিকাম দিয়ে দেবো, ক্যাপসিকাম আর টমেটোটা, কারণ দুটোই তো সেম, ওই জন্য দুটোই দিয়ে দিলাম। একটু জল ছেড়ে আসলে মশলাটা দিতে পারবো। এটা একটু হোক, আমি নুন দিয়ে দিয়েছি, ভালোভাবে এটা হয়ে যাবে। এখানে দেবো 1.5 চামচ নুন। আমি একটুখানি দিয়েছিলাম ওটা, পরে এবারে যদি মনে হয় যে কম তখন আবার দিতে হবে। নুনটা দেওয়ার পর এতে যে জলটা ছিল টমেটো ক্যাপসিকামে, এমনকি মাশরুমটাও অনেকটা গলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এর মধ্যে দেবো একটু মশলাগুলো, একটু আমি চাইনিজ মশলা মিক্স করবো, কারণ যেহেতু একটু অন্যরকম ডিফারেন্ট ভাবে বানাবো। দিয়ে দিয়েছিলাম নুন। এবার একটুখানি ওতে হলুদ আছে, তবু একটুখানি হলুদ দিলাম। সাথে দিলাম কুটি লাল মির্চ। লাল মির্চটা এখন দিলাম, কারণ এটাকে ছেড়ে হয় না। এখানে দিলাম একটুখানি চিকেন মশলা। এর মধ্যে আর কিছু দেবো না করলে। আর এই হচ্ছে গিয়ে সব থেকে ভালো আর টেস্টি জিনিস, যেটা হচ্ছে ম্যাগি মশলা। আমি মনে করি আমি সব তরকারিতে দিই, কারণ আমি মনে করি যে মানে এতে তরকারি দিলে টেস্ট হয়। আর এখানে আছে আমি একটুখানি সয়া সস দেবো, মানে চাইনিজের যে কটা মশলা আছে আমি সবসময় দেবো। এইটা হচ্ছে রেড চিলি সস, একটুখানি দেবো, কারণ যেহেতু ঝাল দিয়েছি।
তো দেখতেই হচ্ছে এখানে আমি একটুখানি জল দিয়ে আর ডিমগুলো দিয়ে দিয়েছি। তো আমি ওটা দেখাইনি, একটুখানি সামান্য জল দিয়েছি যেহেতু জল বেরিয়েছিল। তো এর মধ্যে আর কোনো কিছু মশলা অ্যাড করা হয়নি, বাস আর কিছু লাগবে না। এটা এবার ধীরে ধীরে হোক এর ওপর থেকে। এটা 10 মিনিটের মতন একটুখানি ফুটিয়ে নেব। তো হাই ফ্লেমে এখানে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখো আমাদের রেডি, এখনো কিন্তু ফুটছে। আমাদের রেডি হয়ে গেছে তাওয়া আন্ডা ফ্রাই। তো দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর হয়েছে। তো আমি বলবো তোমরা যারা এতটাই কুড়ে, মানে যারা অনেকটাই কুড়ে, যাদের একদমই ভালো লাগে না খাবার বানাতে, ছটপট করে 2-3টে ডিম সেদ্ধ করে নাও। সেদ্ধ করে এরকম কম জিনিসে আমি তো দিয়েছি, আমি তো বেটার দিয়েছি, কারণ আমি এর মধ্যে আমি সবজিগুলো দিই না, আমি কখনোই দিই না। যখনই বানাই তখনই আমাদের মানে শঙ্করের, আমার বাড়ির লোকে বলো, আমার বাড়ির লোকে তো অনেক 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 ভালো লাগে। ইনফ্যাক্ট আমারও অনেকটাই ভালো লাগে এই রেসিপিটা। আর আমি এটা ইউটিউব থেকে দেখেছিলাম, তো বিহারিদের স্পেশাল আর আন্ডা তাওয়া ফ্রাই। তো তখন থেকে আমি এটা বানাই, যতটা না দেখেছি তার থেকে বেস্ট বানিয়েছি। আমি জানি না ওদের কেমন টেস্ট হয়েছিল, বাট আমি তো পুরো চুমো, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। এবার এটাকে তুমি রুটির সাথে খেতে পারো, ভাতের সাথে খেতে পারো, ইনফ্যাক্ট পাওয়ের সাথেও খেতে পারো। তো মানে আজকের মতন এইটুকুই, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব জরুর করে দাও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই কিছু করতে পারবো না। আর আমি রিলস ছাড়ি, তোমরা দেখেছো, প্লিজ একটু সাপোর্ট করো। আজকের মতন এটুকুই, টাটা সবাইকে, গুড নাইট, লাভ ইউ অল।